হ্যাঁ স্টুডেন্টস, এটাই তোমাদের 2024 কলেজ অ্যাডমিশনের অনলাইন পোর্টাল। তোমাদের ওয়েবসাইট যেটা ভিজিট করতে হবে সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন, যেটা ওয়েবসাইটের কোড হচ্ছে wbsche.wb.gov.in। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটের তুমি ভিজিট করতে পারবে, অনলাইন পোর্টালে ভিজিট করতে পারবে। তুমি যদি অনলাইন পোর্টালে ভিজিট করো, ক্লিয়ারলি দেখো ব্লিঙ্ক করছে নিউ লিখে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যদি ক্লিক করো তাহলেই তোমাদের ইন্টারফেস চলে আসবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখো একটা ইম্পর্টেন্ট মেসেজের ডায়লগ বক্স ওপেন হবে এবং সেখানে লেখা আছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অ্যান্ড অ্যাপ্লিকেশন উইন্ডো উইল রিমেন ওপেন ফ্রম 24 জুন টু 7 জুলাই। ক্লিয়ারলি মেনশন আছে, দেখো অফিসিয়াল নোটিফিকেশন, 24 জুন থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেসের উইন্ডো ওপেন হয়ে যাবে অ্যান্ড 7 জুলাই অবধি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা যত আর্লি পারো তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নেবে, কারণ সেন্ট্রালাইজ প্রসেস অ্যাডমিশন ফার্স্ট টাইম হচ্ছে, ফার্স্ট টাইম প্রসেসে ভুল ভ্রান্তি থাকতেই পারে, তোমরা আগে থেকে অ্যাপ্লিকেশন করে নেবে। নাও তোমরা যদি মেসেজটাকে ইম্পর্টেন্ট মেসেজটাকে ক্রস করে দাও তাহলে তোমাদের অ্যাকচুয়াল ইন্টারফেসটা চলে এসেছে এবং দেখো ক্লিয়ার মেনশন আছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আন্ডার গ্রাজুয়েট লেভেল কোর্স, এবং তার বেনিফিটটা লেফট সাইডে দেওয়া রেখেছে গ্রেট আই ক্যান চুজ কোর্স আর প্রোগ্রাম ফ্রম 16 ইউনিভার্সিটি অ্যান্ড 461 কলেজ। তার মানে তুমি যে একটা পোর্টাল, এই পোর্টাল থেকেই তুমি 16 ইউনিভার্সিটি অ্যান্ড 461 কলেজ, টোটাল ওয়েস্ট বেঙ্গলে যত কভারেজ আছে কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত ফর্ম ফিল আপ তুমি একটা ওয়েবসাইট থেকে করতে পারবে, যেটা আগে সেপারেট কলেজ নোটিফিকেশন ধরে করতে হতো। তো গ্রেট বেনিফিট, গ্রেট ইনিশিয়েটিভ। নেক্সট দেখো, ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন প্রোফাইল বানাতে হবে, যেখানে তোমাদের সমস্ত কিছু ডেটা, তোমার নাম, অ্যাড্রেস, এজ, সমস্ত কিছু ডেটা থাকবে। ইভেন তোমার ফটোকপি অফ মার্কশিট, সার্টিফিকেট, ক্লাস 12 ক্লাস 10 এর সমস্ত কিছু দিতে হবে। নেক্সট তোমরা চেক করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট। তুমি যে কোর্সে অ্যাপ্লাই করবে অনার্স পেপারের জন্য, সেই ইউনিভার্সিটি সেই কলেজের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু পিওরলি মেনশন রয়েছে, গাইডলাইন করা রয়েছে। তোমাকে কিন্তু এটা ফার্স্ট চেক করতেই হবে বিফোর অ্যাপ্লিকেশন, দিস ইজ মাস্ট রিকোয়ারমেন্ট। নেক্সট টাস্ক হচ্ছে তোমাদের প্রেফারেন্স লিস্ট বানানো। তোমরা কলেজের ইউনিভার্সিটির একটা প্রেফারেন্স লিস্ট বানাবে, যে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে তোমার অ্যাপ্লাই করার বেশি ইচ্ছে বা বেশি তুমি ইন্টারেস্টেড, সেই কলেজের লিস্টটাকে একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে নিতে হবে ইউনিভার্সিটি ওয়াইজ অ্যান্ড তোমার কলেজ ওয়াইজ, যেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টাস্ক এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেসে। কারণ যদি প্রেফারেন্স লিস্টে অন্য কলেজ থাকে, ঠিকঠাক কলেজে মেনশন না থাকে, তাহলে কিন্তু তুমি ওই কলেজে চান্স পাবে না, তুমি নাম থাকলেও তুমি চান্স পাবে না। তোমাদের কিন্তু সমস্ত নোটিফিকেশন আগে দিয়ে দেওয়া হয়েছে 24 থেকে, যখন তোমাদের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে, পোর্টাল স্টার্ট হবে, ঠিক তার আগেই তোমাদের প্রেফারেন্স লিস্ট বানিয়ে নিতে হবে তুমি কোন সাবজেক্ট নেবে এবং সেই সাবজেক্টের আন্ডারে কোন কোন কলেজের প্রেফারেন্স লিস্ট তুমি চাইছো সেটা তোমাকে বানিয়ে নিতে হবে। যদি তোমরা মাইক্রোবায়োলজি সাবজেক্ট নাও তাহলে তো আমি আছি, তোমাদেরকে গাইড করে দেবো, তোমাদেরকে হেল্প করব, তোমাদেরকে প্রেফারেন্স লিস্ট আমি বানিয়ে দেবো এবং সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। মাইক্রোবায়োলজি সাবজেক্টের ইউনিট মাইক্রোবায়োলজি সাবজেক্টের ইউনিভার্সিটি ওয়াইজ প্রেফারেন্স লিস্ট অ্যান্ড কলেজ ওয়াইজ প্রেফারেন্স লিস্ট খুব তাড়াতাড়ি ভিডিও করে আমি তোমাদের প্রোভাইড করব। তোমরা ভাবতেই পারো যে স্যার আমরা সার্চ করব কোথা থেকে, কোর্স কোথা থেকে দেখবো, প্রোগ্রাম কোথা থেকে দেখবো, কোন কলেজে রয়েছে, কোন ইউনিভার্সিটির আন্ডারে আমার সাবজেক্ট রয়েছে, কিভাবে বুঝবো? দেখো ক্লিয়ার একটা ডায়লগ বক্স রয়েছে, যেখানে দেখো তুমি ইনস্টিটিউশন, কোর্স আর প্রোগ্রাম ওয়াইজ তুমি কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছু চেক করতে পারবে। দেখে নাও। তোমরা এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তো পারবেই, তার সঙ্গে তুমি দেখো প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ, এবং তুমি চাইলে প্রেফারেন্স ইউনিভার্সিটি ওয়াইজ তুমি চুজ করতে পারবে।
বাট সব থেকে আমি বলবো বেটার, তুমি তো জানো তুমি কোন অনার্স সাবজেক্টে অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছে আছে। যদি মাইক্রোবায়োলজি নাও তাহলে সাবজেক্ট ওয়াইজ চুজ করাই বেটার। সাবজেক্ট ওয়াইজ চুজ করতে গেলে তোমাকে ওই ড্রপ ডাউন মেনু যেটা রয়েছে সেখানে তুমি যদি ক্লিক করো তাহলেই তোমার অপশন চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আসবে, তুমি ড্রপ ডাউন মেনুতে গিয়ে তুমি সাবজেক্ট ওয়াইজ চুজ করে নাও, তাহলেই তুমি সমস্ত কিছু ইনফরমেশন একবারে পেয়ে যাবে। দেখাচ্ছি একটা, দেখো আমি ফিল করে। দেখো এখানে যেমন আমি সাবজেক্ট মাইক্রোবায়োলজি চুজ করেছি, ইউনিভার্সিটি তোমাকে চুজ করতে দেবে, আমি চুজ করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। অ্যান্ড তোমার প্রেফারেন্স কলেজ চুজ করতে দেবে, আমি চুজ করে রেখেছি আশুতোষ কলেজ। তুমি যখন সার্চ করবে সমস্ত কিছু ডিটেলস, আশুতোষ কলেজে কি কোর্স রয়েছে, কি সিট ম্যাট্রিক্স, কি এলিজিবিলিটি, ফি স্ট্রাকচার, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট স্ক্রিনে, এই দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি সমস্ত কিছু মেনশন দেওয়া রয়েছে, ওয়েবসাইট। তুমি চাইলে কোর্স ফিজ, এলিজিবিলিটি, সিট ম্যাট্রিক্স, এখানে তোমার ক্লিয়ার মেনশন আছে তুমি কোর্স যেটা অ্যাপ্লাই করছো 4 ইয়ার বিএসসি অনার্স আর অনার্স অ্যান্ড রিসার্চ মাইক্রোবায়োলজি আশুতোষ কলেজ, 86 সিট, কত অ্যাপ্লিকেশন পড়েছে সেই কাউন্টও কিন্তু তোমাদের মেনশন হয়ে যাবে। যতগুলো কাউন্ট পড়বে, যতগুলো অ্যাপ্লিকেশন আসবে সেই কাউন্টও তোমার এখানে উঠে যাবে, এবং তুমি এখান থেকে বুঝতে পারবে তোমার পাওয়ার চান্স কতখানি যতক্ষণ তোমাদের মেরিট লিস্ট না পাচ্ছে। তো খুবই ভালো ইন্টারফেস ওয়েবসাইট। তো আমি এটাকে থ্যাঙ্ক জানাচ্ছি আমাদের শিক্ষামন্ত্রীকে ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রালাইজ প্রসেসে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এই প্রসেসটা স্মুথলি হোক এটাই আমি চাই। ফার্স্ট টাইম হচ্ছে তো প্রবলেম একটু হতে পারে, বাট স্মুথলি হোক এটাই আমি আশা করব। এবং নেক্সট আমরা ভিডিওতে সেন্ট্রালাইজ প্রসেসের যে প্রেফারেন্স লিস্ট, মাইক্রোবায়োলজি প্রেফারেন্স লিস্ট, সেটা নিয়ে ডিসকাশন করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। যারা সেন্ট্রালাইজ প্রসেস নিয়ে এখনো বুঝতে পারছো না বা ঠিক মতো নলেজ গ্যাদার করতে পারছো না, তোমরা এই ভিডিওটা চাইলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।